হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। আমার কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা মর্নিংয়ের অনেক কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল, বাবু সোনাও স্কুলে গেল, তারপর ঘর বাড়ি পরিষ্কার করে পুজো দিয়ে পুরো চান করে রান্না করতে চলে এলাম। আজ না আমি একটু সকাল সকালে চান করলাম। আমি দেখলাম যে দুপুরবেলা চান করলে কি হয়, চুলে মাথায় জল দিলে চুলটা শুকাতে চায় না, যেহেতু ঘরের মধ্যে থাকা হয়, ফ্যান চালানো হয় না, তো একটু সকালে সকালে চান করাই ভালো। যেহেতু ঠান্ডাটা মানে দুপুরবেলা চান করলে ঠান্ডাটাও বেশি লাগে, সকালবেলা বেশ ভালোই লাগে। তো ওই কারণে সকালবেলা চান করে একবারে রান্না করতে এলাম। আর রান্না করতে এসে এই দেখো, বাবু শোনার জন্য আগে তুলে নিতে হয় সব সময় রান্না করতে হলে, কারণ ও ঝাল বেশি খেতে পারে না। ওই কারণে বাবু শোনার জন্য তুলে নিলাম। আর আজকে কি কি রান্না করলাম সেইগুলো দেখানো হলো না তোমাদের সঙ্গে। আজ আমি উচ্ছে বেগুন রান্না করেছি, আর হচ্ছে সয়াবিন রান্না করেছি, আর হচ্ছে শাক ভাজি, তো আর হচ্ছে মাছ ভাজা, এইসব রান্না করা হয়েছে। সয়াবিন রান্না করা হয়েছে রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য, একবারে রান্না করে রেখে দিলাম। আর এই রান্না করতে করতে আবার একটু টিভি দেখা হয়, এই থালা বাসন মাজার সময়ও টিভির দিকেই আমার ধ্যান থাকে, জানো তো। তো বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে 4-5টা টিপস শেয়ার করব, রান্নাঘরের কিছু জিনিসের টিপস শেয়ার করব। আশা করি টিপসগুলো তোমাদের বেশ ভালো লাগবে। প্রথমত, আমরা রান্না করি, আমাদের দেখবে আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস পরি ঘরের বাড়িতে, সেই ড্রেসের উপর যদি একটু রান্না করার সময় একটু তেল লাগে, ড্রেসটা পুরো খারাপ হয়ে যায়। তো আমার মতো এরকম একটা উপরে একটা তোমরা ড্রেস পরতে পারো রান্না করার সময়, তাহলে কোনো হলুদের দাগ, তেল চিটিয়ে তেল পড়বে না। আর আমার কিন্তু এর আগে অনেক জামাও নষ্ট হয়েছে, তো তার জন্য আমি এই জামাটা কিনেছি এদিন মল থেকে। এটা কিন্তু খুবই একটা ভালো টিপস, আমাদের শাড়ির জামা কাপড় নষ্ট হবে না। তো তারপর বাকি টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে বলছি বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ফিরে এলাম। তো এই যে নাশপাতি, মৌসুম্বি লেবু, আপেল, তারপর পেয়ারা, এগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল সেই ভাইফোঁটার পরে। তো আমার ঠান্ডা লেগেছে আর ফ্রিজ থেকে আর বের করিনি, তো আজ অনেকগুলো বের করেছি একসঙ্গে, দেখো অনেকগুলো কেটেছিও। আর এই ফল খেতে না ঠান্ডার দিনে খুব একটা ভালো লাগে না, তবে হ্যাঁ, মৌসুম্বি লেবুটা খেতে আমার বেশ ভালো লাগে, আর বাবু সোনাও খুব ভালোবাসে। তো ওই জন্য অনেকগুলো কেটেছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো। বাবু সোনার আমি এখন খেয়ে নেবো। বাবু সোনা দুপুরে ঘুমিয়েছে, এখন ও একটু হোমওয়ার্ক করবে এটা খেয়ে। তো ওকে খেতে দিয়েছি, ও কিছু খাবে, আমি খাবো, আর বাকিটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখে দেবো। কিছু করার নেই, ও রাতেরবেলা ছাড়া খেতে টাইমই পায় না, জানো তো। চলো তাহলে বন্ধুরা, পরবর্তী টিপসগুলো আমরা দেখে নিই। আর যদি এই টিপসগুলো ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট আর একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে। তো বন্ধুরা, চলো তাহলে দেখা যাক। বন্ধুরা, প্রথমে আমি লঙ্কাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে যতটা জল ছিল জলটাকেও শুকিয়ে নিয়েছি। তো ধুয়ে রেখে দিলে কিছুক্ষণ পরে এমনিতেই শুকিয়ে যায়। তো এবার আমি এটাকে কাগজে মুড়ে রেখে দেব। তো অনেকের বাড়িতে এরকম ঝুড়ি থাকে সবজি রাখার জন্য ফ্রিজে, এটাকে এরকম করে ঝুলিয়ে রাখা হয়, এই যে। তো এইটা এরকমভাবে এর মধ্যে যদি সবজি রাখা হয়, এই যে ছিদ্রগুলো দিয়ে অনেক সময় হাওয়া ঢোকে, তখন ওই সবজিটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো একটু কাগজে মুড়ে রাখলে সেই জিনিসটা বেশ সুন্দর থাকে। বিশেষ করে লঙ্কা অনেক দিন ধরে আমরা রাখতে পারি। তো তোমাদের বাড়িতে এরকম নিচু পেপার থাকে, যে কোনো পেপার, যদি পাতলা হয় তাহলে ডবল করে দেবে। তো আমার এই কাগজটা মোটা আছে অনেকটা, তো আমি সিঙ্গেল করেই দিচ্ছি। বন্ধুরা, কাগজে মুড়ে লঙ্কাগুলোকেই দেখো আমি এইভাবে রেখে দিয়েছি। এইভাবে তোমরাও চেষ্টা করবে লঙ্কা ফ্রিজে রাখার জন্য। অনেক সময় কি হয়, শীতের দিনে হোক আর গরমের দিনে হোক, ফ্রিজে সবজি যে কোনো জিনিস রাখলে দেখবে সবজিগুলো পলিথিনের মধ্যে অনেকটা ঘেমে ওঠে, ওই জল বেরিয়ে যায়, সেই জলটাতে অনেক সময় সবজিটা নষ্টও করে দেয়। তো ওই কারণে এইভাবে কাগজে মুড়ে রাখলে কী হবে, জলটা কাগজটা শুষিয়ে নেবে, তো সবজিটাও ভালো থাকবে, আর অনেক দিন ধরে তোমরা সংরক্ষণও করতে পারবে। তো কাঁচা লঙ্কা এইভাবে তোমরা সংরক্ষণ করতে পারো। তো আমি এইভাবেই ফ্রিজে রেখে দেবো এখন। এটা চাইলে আমি 15 দিন 1 মাস অবধি রাখতে পারবো, যেহেতু খুব সুন্দরভাবে রেখে দিয়েছি, কোথাও মানে লঙ্কা দেখা যাচ্ছে না, একদম কাগজ দিয়ে আর কি, পেপার দিয়ে একদম মুড়ে রেখে দিয়েছি। বন্ধুরা, এখন তো শীতের সময় ধনেপাতা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাবে এবং খুবই সস্তায় পাওয়া যাবে।
তবে যখন ধনেপাতা পাওয়া যায় না তখন কিন্তু এইভাবে সংরক্ষণ করতে পারি আমরা। আর এখনও করতে পারি, কারণ সব সময় তো বাজারে গিয়ে একটুখানি পাতার জন্য আবার কিনে আনা সম্ভব হয় না, আর শুধু ধনেপাতার জন্য বাজারে যেতেও ইচ্ছা করে না। তো তোমরা চাইলে আমার মতো এইভাবে ধনেপাতা সংরক্ষণ করতে পারো। আমি ধনেপাতাটা এনেছি, এখানে এরকম গোটা ধনেপাতা মানে গাছই বিক্রি হয়। তো যাদের যেখানে গাছ বিক্রি হয় না তারা যেটা মানে পাকা পাকা পাতা সেটা বের করে রাখতে পারো। তো এখান থেকে আমি কি করেছি, এই যে ধনেপাতার গাছের গোড়া থেকে যে পাতাগুলো অনেক আগে হয়েছে, মানে একটু আগে হয়েছে, মোটা মোটা পাতা দেখলে বোঝা যায়, অনেক সময় হলদেটে ভাব এসে যায়, সেই পাতাগুলো আমি এই যে আলাদা করে রেখেছি। দেখো এর কালারটা কিন্তু একটু সবুজ পাড়া কম, কারণ এটা অনেক দিন হয়ে গেছে, বোঝা যাচ্ছে এটা শুরুতেই পাতাগুলো এসেছে। তো এই পাতাগুলো না বেশি দিন ফ্রিজে রাখলে অনেক সময় হলদে হয়ে যাবে, তখন খেতেও কেমন লাগবে। তো এই পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি, যেহেতু আজকে মানে আজকে সকালে আর রাতে যদি আমি রান্না করি তাহলেই এটা আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। আর এই যে পাতাগুলো, এই পাতাগুলো হচ্ছে একদম কাঁচা কাঁচা একদম কচি কচি। তো এই পাতাগুলো আলাদা করে রেখে দেবো যাতে এই পাতাগুলো কিছুদিন থাকে ফ্রিজে। এমনিতে ধনেপাতা খুব একটা বেশি দিন রাখা যায় না, কারণ হলদে ভাবও চলে আসে। তো তোমরা চাইলে তবুও 2-3 দিন এইভাবে ধনেপাতা সংরক্ষণ করতে পারো। এবার এটাকে আমি কাগজে মুড়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেব। যেভাবে আমি লঙ্কাগুলো রেখেছি ঠিক সেইভাবেই ধনেপাতাগুলো রেখে দেব। এই দেখো বন্ধুরা, এর হাফ কাগজটা মুড়ে এইগুলো রাখবো, আর যদি এইগুলো রাখতে চাই তারপরেরটায় রেখে দিতে পারি আমি। হাফ পাতাগুলো এই সাইডে রেখেছি, বাকি পাতাটা এটা দিয়ে মুড়ে আমি ফ্রিজে রেখে দিতে পারি। কিন্তু আমি এখানে কিছু ধনেপাতা এখান থেকে রান্না করবো, ওই জন্য সবটা রাখবো না। তো বন্ধুরা, সম্পূর্ণ ধনেপাতাগুলোকে 2 পার্ট করে এইভাবে আমি যেভাবে এগ রোলকে ফোল্ড করা হয় সেইভাবে কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি। কোথাও একটু হাওয়া যাবে না, তো বা কোনো জলে ভিজে যে ফ্রিজে থাকলে যে জলটা জমে যায় সেটাতেও কিন্তু নষ্ট হবে না। এইভাবে আমি ফ্রিজে রেখে দেব। এরপর আমি পরবর্তী টিপস নিয়েছি, সেটা হচ্ছে ভেন্ডি কীভাবে রাখা যায়। ঠিক ওই রকমভাবে যে কোনো একটা প্লাস্টিকের কৌটোর উপরে একটা পেপার দিয়ে নেব প্রথমে, তারপরে সেই পেপারের উপর আমি ভেন্ডিগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে তার উপরে আর একটা পেপার দিয়ে ভালো করে মুড়ে নেব। যেহেতু অনেকগুলো সবজি এটা, আর আমার বক্সটা ছোট, ওই কারণে আমি এইভাবে করছি। তোমাদের কাছে যদি বড় এক বক্স থাকে এবং খবরের যে নিউজ পেপারগুলো থাকে সেইগুলোতে তোমরা কিন্তু সুন্দরভাবে মুড়ে রাখতে পারবে। তবে হ্যাঁ, খবরের কাগজ দিলে একটু মানে ডবল করে দেবে, কারণ খবরের কাগজটা কিন্তু অনেকটা পাতলা থাকে। তো এই দেখো আমি এইভাবে রেখে দিলাম। আর এই ভেন্ডিটা কিন্তু 15 দিনেও কিন্তু নষ্ট হবে না, ঠিক তাজা থাকবে সেই আগের মতো যেভাবে নতুন যেদিন রেখেছি। তো ওই একই রকমভাবে আমি এই টমেটোগুলোকে রেখে দেবো। টমেটোগুলো তোমরা চাইলে যদি এক একটা করে রান্না করো প্রতিদিন, তাহলে এক একটা পেপারে কিংবা এক একটা কাগজে যে কোনো কিছুতে এরকমভাবে মুড়ে তোমরা রাখতে পারো। কিন্তু আমি একসঙ্গে রাখবো 2টো প্লাস্টিকের ডাব্বায়। আমাদের বাড়িতে অনেক সময় দেখবে আমরা মিষ্টি নিয়ে এসে বাজার থেকে কোনো খাবার নিয়ে এসে একটা প্লাস্টিকের কৌটোর মতো, তো আমরা অনেক সময় কি করি সেইগুলো ফেলে দিই। সেইগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা ওইগুলোকে ফ্রিজে রাখার একটা ডাব্বাও হয়ে যায় আমাদের। তো আমাদের টাকাও সেভ হয়। তো এই দেখো সেই প্লাস্টিকের যে মিষ্টির যে ডাব্বাগুলো, সেই ডাব্বাগুলো আমি রেখে দিয়েছি। তার মধ্যে আমি এই যে টমেটোগুলোকে রেখে দিলাম কাগজে মুড়ে সুন্দরভাবে। আর এই টমেটোগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করাও যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই কিচেন টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর একবার বলছি, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে।